হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালোই আছো। আজ আমি তোমাকে লাগে পেঁয়াজু রেসিপি শেয়ার করবো। রমজানের স্পেশাল পেঁয়াজু খুবই স্বাদ। দেখো একবার যদি তোমরা এমনি বানাইয়া খাইয়ে দেখো তাহলে আমার কাছে অবশ্যই তোমরা কমেন্টস করে কইয়ে দিবে যে আপু অনেক ভালো হয়েছে। বেশি টানাটানি না কইরা পুরা ভিডিওটা দেখবা। আমি কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর ট্রিপও তোমাকে দিয়ে দিমু। এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম বুটের ডাল, এখানে আর দিয়ে দিলাম মসুরের ডাল এবং দিয়ে দেবো খেসারির ডাল। এগুলো কিন্তু আমি একই মাফো দিয়ে দিছি এবং এই একই মাফো আমি দিয়ে দেবো এখানে আওলা চাল, যেটা দিয়ে আমরা পিঠা বানাই সেই চাল দিয়া খুব ভালোভাবে আমি ধুইয়া পরিষ্কার করে নিব। অবশ্যই কিন্তু চালটা দিতে হবে। এটাই হচ্ছে ফার্স্ট ট্রিট। ঠিক না টিপ আমি অত ওটা কইতে পারি না। যাই হোক আর কি, খুব ভালোভাবে অবশ্যই ধুয়ে নিতে হবে। আমি কিন্তু কসলায় ধোয়ার কারণে কিন্তু দেখো কত সুন্দর ফেনা ফেনা হয়ে গেছে, অনেক ময়লা বাড়াইছে। এইগুলো কিন্তু 1 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। পুরা রমজানে যে 1 মাস একদিন তোমরা কষ্ট করে কিন্তু হারা রোজায় কিন্তু তোমরা এটা করতে পারবা, খাইতে পারবা। হিয়ার পরে খুব ভালোভাবে শুকাইয়া হাইরে বেলান্ডার কইরে দেখো কত সুন্দর দানা দানা ভাব হয়েছে। আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম এই চাল, এই গুঁড়াগুলা ডাউলের গুঁড়া দিয়া এরপর আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিমু। পানি দিয়া এগুলোকে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রাখে দিমু। পরে দেখবা কত সুন্দর এগুলো কিন্তু নরম নরম হয়ে আইব। ইয়ার পরে কিন্তু এগুলোকে ভাজার সময় সমস্ত মশলাগুলো দিয়ে দিতে হইব। এবার আমি যে বাকিগুলো ছিল এগুলোকে একটা কাছে বয়মের মধ্যে রাখে দিমু। তাহলে কিন্তু 1 মাস পর্যন্ত খুবই ভালো থাকবো। রাখার পরে আমি এই ডালগুলোর মধ্যে দিয়ে দেবো যে পরিমাণ আমি ডাল দিয়ে দিছি হেয়ার থেকে দ্বিগুণ পরিমাণ দিয়ে দেবো পেঁয়াজ, 5-6টি কাঁচামরিচ কুচি। আমি কিন্তু এখানে একটা মশলা ব্যবহার করেছি। এই মশলাটা হচ্ছে যত প্রকার গরম মশলা আছে সমস্তগুলো আমি একটু ভাজা হাইরা পরে ওর মধ্যে থেকে আমি 1/2 চামচ পরিমাণ দিয়ে দিছি। ইয়ার পরে 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ জিরে রসুন বাটা, লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। ইয়ার পরে দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ এবং এই ভাজা মশলাটা ছিল এটা দিলাম 1/2 চা চামচ। এটা কিন্তু অবশ্যই দিতে হবো। একদম দোকানের স্টাইলে কিন্তু এই পেঁয়াজিটা বানানো হইব। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং বেকিং সোডা কিন্তু অবশ্যই দিতে হইব। এটা কিন্তু বেকিং পাউডার না, এটা বেকিং সোডা দিয়ে দিলাম 1/2 চা চামচ। তোমরা যদি বেকিং পাউডার দিতে চাও তাহলে কিন্তু 1 চা চামচ দিয়ে দিবা। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ পরিমাণ বেসন। অবশ্যই কিন্তু বেসনটা দিতে হইব। এই টিপগুলো যদি তোমরা ফলো করে থাকো তাহলে দেখবা অনেক সুন্দরভাবে কিন্তু তোমার এই পেঁয়াজগুলো অনেক পারফেক্টভাবে হইব। এবার এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে লাইডা সাইডা মাখা জুখা এরপর আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। এই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিতেছি। এগুলো কিন্তু কোনোভাবে শেপ দেওয়ানোর কোনো প্রয়োজন নাই। একটু একটু করে হাতে লইয়া একই মাপ করে নিবা আর দিয়ে দিবা। ইয়ার পরে আমি কিন্তু কোনোভাবেই আগের থেকে একটু নাড়াচাড়া করি নেই। যখন নাকি একটা পাশ হইয়া গেছে হিয়ার পরে কিন্তু আমি এই নাড়াচাড়া দিছি। আগে কিন্তু নাড়াচাড়া করন যাইব না, তাহলে কিন্তু ভাঙ্গে যাইব। এক পাশ দেখো কত সুন্দর লাল লাল হইয়া আইছে। এই রমজানে একবারে এমনি বানায় দেখে খাইয়ে দেখো কতটা মজার। একদিন যদি কষ্ট করো তাহলে কিন্তু সারাটা মাসে তোমাদের আর কোনো ফসল বাড়াবাড়ির কোনো ঝামেলায় থাকবো না। টঙ্গু বাসায় যদি ব্লেন্ডার মেশিন না থাকে তাহলে বাজারে যে মেশিন বা বাজারে দেখবো মেশিন আছে চাল ডাল ভাঙ্গায়, হ্যাঁ কিন্তু নিয়ে ভাঙ্গায় আনতে পারো। খুব ভালোভাবে কিন্তু এগুলো মুচমুচে করে আমি চুলা রাস্তায় মিডিয়ামে রাখে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো কালার আসা পর্যন্ত ভাজা লইছি। দেখো কতটা কালারফুল, কতটা ক্রিস্পি হয়েছে। দেখতেও যেমন হয়েছে খাইতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তোমরা যারা আমার চ্যানেল থেকে যারা সাবস্ক্রাইব করে দাও নাই তারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো। দেখো রে হান্তকে ভাঙ্গে দেখাই দিতেছে কত মজা। সেরাই কিন্তু রোজা আছে, তারপরও সেরা কইতাছে আম্মু আমার খাইতে ইচ্ছা করতেছে। এতই দেখতে সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর হেমন খাইতে মজা হয়েছে। আচ্ছা হোক, তোমরা ভালো থেকো। আল্লাহ।